এসে একবার টিম লিস্টটা দেখো। কি হচ্ছে ভাই? টিম লিস্টে শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি, কুলদীপ কেউ নেই। আমি শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সামি, কুলদীপের কথা পরে বলছি। মোহাম্মদ সিরাজ নেই, যে প্লেয়ার আগের টেস্ট সিরিজে নিজে হাতে টিমকে জেতালো, সে নাকি এই ফর্ম্যাটে নেই। আমি বুঝতে পারছি না ম্যানেজমেন্টের কি ধরনের ডিসিশন। আমি জানি না ডিসিশনের ফলস্বরূপ ভালো হবে কি খারাপ হবে, কিন্তু এই ডিসিশনটা আমার কাছে পুরোপুরি যুক্তিহীন বলে মনে হয়েছে। মোহাম্মদ সিরাজ এর মতো প্লেয়ারকে টিম লিস্ট থেকে বাদ দেওয়া আমার কাছে মনে হয়েছে একদমই উচিত হয়নি। তবে ম্যানেজমেন্টের এই ডিসিশন কি হবে তা তো এখন কেউ বলতে পারে না, খেলা শেষেই দেখা যাবে। তো আপনাদের এই ডিসিশনটার বিরুদ্ধে যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ।